লং আইল্যান্ড রেল রোডের আকস্মিক ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩ লাখ নিয়মিত যাত্রী। এমটিএ কর্তৃপক্ষের সাথে ইউনিয়নগুলোর মজুরি চুক্তি ভেস্তে যাওয়ায় শনিবার সকাল থেকেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আর এই সুযোগে আকাশছোঁয়া হয়ে উঠেছে বিকল্প যানবাহনের ভাড়া। মাত্র $13.৫ ট্রেন ট্রিপের জন্য এক যাত্রীকে গুনতে হয়েছে $200 উবার ভাড়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লং আইল্যান্ড রেল রোডের ধর্মঘটে স্থবির নিউইয়র্ক। এমটিএ এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে চুক্তি ভেস্তে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩ লাখ সাধারণ যাত্রী। আর এই সুযোগে আকাশচুম্বী ভাড়া হাঁকাচ্ছে রাইড শেয়ারিং অ্যাপগুলো। সাফোক কাউন্টির বাসিন্দা ব্লেক ডি তার এক আত্মীয়ের মেডিকেল স্কুলের সমাবর্তনে যোগ দিতে মেডিসন স্কয়ার গার্ডেনে যাচ্ছিলেন। সাধারণত ট্রেনে যেখানে খরচ হতো মাত্র $13.৫, সেখানে ধর্মঘটের কারণে ৩ জনের এই যাত্রায় উবার ভাড়া গুনতে হয়েছে পুরো $200, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে প্রায় 15 গুণ বেশি। সময় মতো পৌঁছাতে ব্লেককে ঘুম থেকে উঠতে হয়েছে সাধারণ সময়ের চেয়েও 2 ঘন্টা আগে। ভাড়ার এই অস্বাভাবিক উল্লম্ফন নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে। তবে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে নিউইয়র্ক সিটি ও স্টেটের কর, ব্রিজের টোল এবং অতিরিক্ত চাহিদার কারণেই ভাড়া এতটা বেড়ে গেছে। ১৯৯৪ সালের পর এটি LIRR এর প্রথম ধর্মঘট। ৫% বেতন বৃদ্ধি ও স্বাস্থ্য বীমা নিয়ে এই সংকটের জন্য গভর্নর ক্যাথি হোকুল এবং স্থানীয় প্রশাসন একে অপরকে দোষারোপ করছেন। কিন্তু রাজনীতির এই মারপ্যাঁচে পকেটের টাকা খসছে সাধারণ মানুষের। কবে নাগাদ এই অচলাবস্থা কাটবে তা এখনো অনিশ্চিত।